আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বগুড়ায় যে একটি ট্রেন্ডিং ঘটনা, সেই ঘটনা নিয়ে কিছু বলতে চাই। যে ছেলে তার মাকে হত্যা করেছে, এই ঘটনা ইদানিং সারা পৃথিবীর মানুষকে একদম নাড়া দিয়েছে, যা প্রত্যেকটা মা বাবার হৃদয়কে ব্যথিত করেছে, কষ্টে রেখেছে। যে সন্তান হয়ে কিভাবে মায়ের বুকে ছুরি চালালো, মাকে হত্যা করলো, হত্যা করে ডিপ ফ্রিজে রাখলো, এই ঘটনা সারা পৃথিবীর মানুষকেই নাড়া দিয়েছে। সারা পৃথিবীর মানুষই কষ্ট পেয়েছে যে সন্তান যদি মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখে, তাহলে আমরা পিতামাতারা কোথায় নিরাপদে থাকবো? যদি সন্তানের কাছে আমরা নিরাপদে না থাকি, তাহলে কোথায় নিরাপদে থাকবো? তো প্রত্যেকটা মা বাবার মনেই এই আতঙ্ক তৈরি হয়েছিল, যে তারা খুবই ব্যথিত হয়েছে, এবং আমি নিজেও খুব কষ্ট পাইছি যে কিভাবে একটা সন্তান হয়ে তার মায়ের বুকে ছুরি চালায়, মাকে ফ্রিজে রেখে, প্রেমের জন্য, মা প্রেমে বাধা দেওয়ার জন্য তার হাত খরচে টাকা দেয় না, সেই কারণে সন্তান তার মাকে হত্যা করে ফেলেছে। এই ঘটনা আসলে ইতিহাসে খুবই নজির, খুবই বিরল, খুবই কষ্টদায়ক, যা কখনোই কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কিন্তু দেখুন, এই ঘটনার 2-3 দিন যেতে না যেতেই পুলিশ এই ঘটনার নতুন রহস্য উন্মোচন করেছে। আমি জানি না ওই ছেলে কেন র্যাবের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে তিনি তার মাকে হত্যা করেছে, র্যাবের চাপে পড়ে নাকি রিমান্ডে ভয়ে গিয়ে, ঠিক জানি না। ঘটনার অন্য কাহিনী হচ্ছে যে ভদ্রমহিলা খুন হয়েছে, তিনি তার বাসায় যে ভাড়াটিয়া ছিল মাবিয়া, তিনি বিভিন্ন অনৈতিক কাজে এবং গাঁজা ব্যবসার সাথে জড়িত ছিল। সেটা ওই বাড়ির মালিক দেখে ফেলায় তাকে বাসা ছাড়ার নোটিশ দেয়, যেটা মাবিয়া মেনে নিতে পারেনি। তো যেদিন উনি খুন হয়, ঠিক ওদিনও বাসা ফাঁকা ছিল। তার ছেলে যে সাদ এবং তার হাজবেন্ড, তারা মাদ্রাসায় ছিল। এই সুযোগে মাবিয়া তার 2 সহযোগীকে নিয়ে তারপরে ওই ভদ্রমহিলাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেয়। তো এটা পুলিশ রিমান্ড শেষে ওই সাদের কাছ থেকে এই তথ্য বের করে তাদেরকে খুনের আলামত ধরে তাদেরকে আটক করা হয়েছে। এখনও সাদ রিমান্ডে আছে। এই যে নিরপরাধ ছেলেটি, তিনি যে পৃথিবীর কাছে ভরা বাজারে বেইজ্জতি হলো, তার যে মান সম্মানের হানি হলো, তিনি ছেলে হিসাবে যে মানুষের কাছে কুলুষিত হলো, কলঙ্কিত হলো, এর দায়ভার কে নেবে? এই যে র্যাব, তারা একটা এত সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল একটা বাহিনী, তাদের তো উচিত ছিল দায়িত্ব সহকারে এই খুনের সমস্ত আলামত বের করে, কে খুন করেছে, কিভাবে খুন করেছে, সব কিছু তো তাদের বোঝা উচিত। এখন এই ছেলেটা যে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে, তিনি মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে? তিনি অপরাধ না করেও অপরাধী হলো। একটা নিরপরাধ ছেলের জীবন কেন এমন হলো? তাই আমি আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ করব, আপনারা কখনোই কোনো নিরপরাধ ব্যক্তিকে এভাবে ফাঁসিয়ে দিয়েন না, কোনো নিরপরাধ ব্যক্তির জীবনকে নষ্ট করেন না। তাতে করে একটা ছেলে, একটা মেয়ে জীবন যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই বিষয়টার দিকে নজর রাখবেন। মানুষকে এভাবে হেনস্থ করেন না, মানুষকে এভাবে বিকারগ্রস্ত করেন না, একটা মানুষকে পৃথিবীর কাছে এভাবে বেইজ্জতি করেন না। এই ছেলেটার মানসিক অবস্থা কি একটাবার চিন্তা করেন, যে তিনি অপরাধী না হয়েও আজ অপরাধী হয়ে গেল, মানুষের কাছে বেইজ্জতি হয়ে গেল, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়লো। এখনও তিনি রিমান্ডে আছে। তিনি আদৌ জানে না কবে সে রিমান্ড থেকে বের হবে, কবে সে জেলখানা থেকে মুক্ত হবে। এই হচ্ছে আমাদের দেশে আইনশৃঙ্খলার অবস্থা। তাই আমি আবারও আইনশৃঙ্খলার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যে কোনো খুনের ঘটনাকে সুষ্ঠু, সুন্দরভাবে তদন্ত করে তারপরে তার সঠিক বিচার ব্যবস্থা মানুষের কাছে তুলে ধরবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।